এবং যারা আজকে উপস্থিত হয়েছেন সকল কমরেডসদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আপনারা এখানে অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন। যাই হোক, এখানে আপনারা শুনেছেন পরিস্থিতি সম্পর্কে এবং বিশেষ করে যুবক যুবতী যারা নূতন প্রজন্ম, যারা রাজ আমলের কথা খুব বেশি জানবার চেষ্টা করেন না, লেখাপড়া আছে, যারা কংগ্রেসের শাসনের সময়ে আমাদের উপজাতিদের অর্থনৈতিক, সামাজিক এবং চাকরি বাকরির ক্ষেত্রে, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে কীরকম আমরা বঞ্চিত ছিলাম এই সম্পর্কে জানবার চেষ্টা কম করে ছেলেমেয়েরা, সবাই না তার মধ্যে একটা অংশ, তাদেরকে খুব দ্রুত বিভ্রান্তি করতে পারে। এইরকম রাজনৈতিক দল আমাদের রাজ্যে বারবার উপজাতিদের সর্বস্বতার কথা বলে বিভ্রান্তির শিকার করে তারা ক্ষমতায় যাবার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত আমরা দেখি যে উপজাতিদের যে সমস্যা, মূল সমস্যা, সেটা সমাধানের কথা তো অনেক দূরের কথা, বরং আরও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আতাত করে উপজাতিদের পাওনাগুলো, অধিকারগুলো এটাকে বঞ্চিত করছে। এই পদ্ধতিতে এখনও আমাদের রাজ্যে চলছে, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে। তো এই মুহূর্তে আমরা দেখছি, এখানে বলা হয়েছে, আবারও বলছি, যে অল্প সময়ের মধ্যে ত্রিপুরাতে আরেকটা রাজ্য এই দাবি তুলে ত্রিপুরা ল্যান্ড, এই একটা স্লোগান দিয়ে যুবক যুবতীদেরকে বিভ্রান্তির পথে নিয়ে গেল। এটা আমাদের জানা আছে। 2018 সনে আইপিএফটি তারা নিজেরাই আলাদা রাজনৈতিক দল হিসাবে ঘোষণা করে কারো সঙ্গে আঘাত করবে না। 56টা বিধানসভা ক্ষেত্রে তারা লড়াই করবে এবং লড়াইয়ে জিতে তারা সরকার গঠন করবে এবং ত্রিপুরা ল্যান্ড করবে। কিন্তু অল্প সময়ের মধ্যে আমরা দেখলাম বিজেপির পকেটে ঢুকে গেল। যেমন করে টিউজেস, উপজাতি যুব সমিতি, লালও না সাদাও না, আমরা মইয়া চানাই চাকু চানাই, সব এক হয়ে আমরা লড়াই করব, বাঙালি এখান থেকে খেদাবো। পরবর্তী সময় আমরা দেখলাম এটার সঙ্গে যারা নিজেদের মধ্যে বিভাজন হয়ে, নিজেদের মধ্যে খাওয়া খাওয়ি নিয়ে, ক্ষমতা নিয়ে টিএনবি তৈরি হলো, উগ্রপন্থী হলো, বন্দুক তুলে দিল কাঁধে যুবকদেরকে, স্বাধীন ত্রিপুরার স্লোগান। সকলে মিলে কংগ্রেসের সঙ্গে ওই রাজীব গান্ধী থাকার সময় আঘাত করে মিজোরামের সঙ্গে, উগ্রপন্থীর সঙ্গে সব কিছু কথাবার্তা করে তারা কংগ্রেসের সঙ্গে আঘাত হয়ে এখানে জোট শাসন করলো। 5 বছর জঙ্গলের রাজত্ব, অন্ধকারের রাজত্ব হয়েছে। ঠিক একইভাবে লাইনটা মানে একটু নূতন লাইন, ত্রিপুরা ল্যান্ড, তাতে ত্রিপুরা ল্যান্ড হবে, শুকর কেটে খেল, স্লোগান করলো, বলল এই জিএমপি সিপিএম কিছুই করেনি,
এই কথাগুলো বলে তারা বলল 56টা আসনে তারা লড়াই করবে বিধানসভাতে। শেষ পর্যন্ত কয়টা আসন পেল? 10টা, তার মধ্যে 8টা জিতল, সব বিজেপির পকেটে ঢুকে গেল। আর বিজেপি এমন একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল মানুষকে বিভাজন করতে চায়, বিভাজন করে ধর্মের নামে আরো অনেকগুলো নামে, জাতির নামে, বর্ণের নামে, ভাষার নামে, এখন হিন্দি না জানলে পরে ভারতবর্ষে থাকতে পারবে না, এই জায়গায় পর্যন্ত এখন এসেছে, আরো যাবে সামনে। হিন্দু না হলে পরে এখানে থাকতে পারবে না। তো এখানে তো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, ইসাই, বুদ্ধিস্ট সবাই তো আছে, যুগ যুগ ধরেই তো আছি আমরা। হঠাৎ করে এই সমস্ত কথা আসলো কেন? এই বিজেপি আসার পর এই সমস্ত করে মানুষকে ভাগ করতে চাই। উপজাতিদের যারা পেছনে পড়া দলিত অংশের মানুষ, সংখ্যালঘু, তাদের উপর হামলা করে তাদেরকে একেবারে পায়ের নিচে রাখবার জন্য এই বিজেপি তাদের কাজ, তাদের লক্ষ্য, এই কাজ এখন করে চলছে। উপজাতিদের জায়গা ছিনিয়ে নিচ্ছে, ট্রাইবেলদের অধিকার। এখানে শুনলেন তো, সারা ভারতবর্ষে এবং আমাদের রাজ্যে সরকারি কাজ টাজ আর হবে না, বেসরকারিকরণ। বেসরকারিকরণের মধ্য দিয়ে রিজার্ভেশন, এসটি রিজার্ভেশন, এসসি রিজার্ভেশন সব ফ্রিজ শেষ করে দিচ্ছে। এখন এডিসির ক্ষমতায়নের জন্য আমরা লড়াই করছি, জিএমপি, টিওয়াইএফ, নারী সমিতি, বামফ্রন্ট, কমিউনিস্ট পার্টি। এখানে এডিসির কি ক্ষমতা চায়? আবার এডিসির ক্ষমতা দেবার জন্য তারা তৈরি না কেন্দ্র সরকার। বারবার এখানে বলা হয়েছে, তারা বলছিল না আমরা পার্লামেন্টে এডিসির ক্ষমতায়নের জন্য 125তম সংবিধান সংশোধন করে তাদেরকে আরো অর্থ দিয়ে, আরো দপ্তর তাদের হাতে দিয়ে আমরা কাজ চাই, এরকম ক্ষমতায়ন চাই। তারা বলছে এটা আমরা করছি। এখনো পার্লামেন্টে এই বিল উঠায়নি। এর মানে এটা কি? তারা চায় এডিসি টেডিসিতে কিচ্ছু লাগবে না, হিন্দু ধর্ম হতে হবে, হিন্দুস্তান করতে হবে, এটাই আসল কাজ। আরে ভারত মাতা তো আমরা লেখাপড়া করার সময় আমরাও পড়ছিলাম তো, ভারত মাতা কি জয়। এখন রামও আছে, আগেও ছিল, এখনো আছে, এই কাব্য আগামী দিনেও থাকবে। এটা নিয়ে রাজনীতি করছে। হিন্দুও আছে, আর এই হিন্দুত্বের নামে, হিন্দুর নামে হিন্দুত্ববাদ গড়ে তুলে আরেকটা রাজনীতি গঠন করা, এটাকে অ্যাচিভ করা, এটাকে লক্ষ্য করে মানুষকে বিভাজন করা, কি কাজ এটা? তো এই দলের সঙ্গে আইপিএফটি যোগ দিয়ে অবস্থাটা কোন জায়গায়? কয়েক বছর যাওয়ার পর আইপিএফটি শেষ হতে লাগলো। এখন প্রায় শেষ বললেও চলে। এখন আইপিএফটির লোক আমরা দেখলাম আস্তে আস্তে বিজেপির দিকে মার্চ করছে তার স্বার্থ পূরণের জন্য। এখানে ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য, স্বার্থের জন্য না, উপজাতিদের স্বার্থ রক্ষা করবার জন্য না, অধিকার দেওয়ার জন্য না। এটাই হচ্ছে আজকে অবস্থা।
আমরা দেখেছি আবার ভিতরে ভিতরে বিজেপির সঙ্গে আবার মথার নাকি কোথায় আগরতলায় মিটিং হয় গোপনে, দিল্লিতে গোপনে মিটিং হয়। যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, যারা প্রেসে কাজ করেন, সাংবাদিকতা করেন, তারা খুঁজে খুঁজে এই সমস্ত বের করে সমস্ত রাজ্যের মানুষ, দেশের মানুষ, পৃথিবীর মানুষের কাছে তুলে ধরবার চেষ্টা করছে। আমরা জানি না সব তাদের গোপন কথাগুলো, কিন্তু এটা কি এখানে আগামী দিন কি হবে আমরা এখন পরিষ্কার না, কিন্তু নিজের স্বার্থটাকে পূরণ করবার জন্যই সময়ে সময়ে এই সমস্ত কাজ, বিশেষ করে রিজনাল পার্টি, আঞ্চলিক দলগুলো এই সমস্ত কাজ করছে। তো এই টিপরা মথা দল গঠন করতে পারে, কোত্থেকে আসলেন? ওনার পিতা মাতা থেকে আরম্ভ করে কংগ্রেসের নেতা, মন্ত্রী, এমএলএ, মন্ত্রী, এমপি হয়েছেন, নিজেও কংগ্রেসের ছিলেন, সভাপতিও ছিলেন রাজ্যের, আবার না এনজিওর নেতা হলেন, টাকা পয়সা খরচ করলেন, 2 দিন পরে আবার আরেকটা নাম করলো টিপরা মথা। রাজনীতি না বলে আমি এনজিও বলে আবার অংশগ্রহণ করলো ভোটে। কিন্তু ভোটে জয়যুক্ত হওয়ার পর আমরা কি দেখলাম? এডিসি পুলিশ করবেন বলছিলেন ইলেকশনের আগে, চাকরি দেওয়ার কথা বললেন। 1 বছরের উপর হয়ে গেল এডিসি। কমরেড রাধাচরণ দেববর্মা সিএম, কমরেড রাজেন্দ্র রিয়াং ইএম, ওনাদের সময় কি দেখেছি আমরা? ওই 18 মুড়ার ভিতরে, ওই কনপই পাহাড়ের উপর, ওই খেদাছড়ায় উপজাতি অংশের মানুষদের কল্পনাই করতে পারত না, ছিল না যে এত ভিতরে সরকার একটা ঘর, পরিবারের ঘর পাকা বাড়ি করে দেবে। কোথাও কোথাও শুধু পাকা বাড়ি না, ল্যাট্রিন সহ পাকা করে এখানে একটা শহর তৈরি করবার জন্য যে পরিকল্পনা, লোক কম হলেও বাড়িঘর যাতে বারবার করতে না হয় সেই ক্ষমতা উপজাতিদের নেই। এই কাজগুলো যখন বামফ্রন্ট ক্ষমতায় থাকার সময় প্রশাসন কাজ করেছে, এখন 1 বছরের মধ্যে কি দেখলাম? সুতা বিলি করবার জন্য মাইক টাইক নিয়ে দলে দলে নেতা নেত্রীরা, তাও সরকারিভাবে না, সরকারি বলতে এডিসির টাকা দিয়ে কেনা, এটাকে মাইকে অ্যানাউন্স করে তারা বিলি বন্টন করছে। পরশুদিন আমরা কনপয়ে একটা মিটিংয়ে গিয়েছিলাম, আমাদের জিএমপির সেক্রেটারি ছিলেন, আমরা 2 জন গিয়ে এখানে মিটিং করলাম। সেখানে দেখলাম সুতা বিলি বন্টন কারা করছেন? চেয়ারম্যানও না, মেম্বারও না, কিছু না, যারা হঠাৎ করে টিপরা মথাতে গিয়ে নেতা নেত্রী বলে ঘোষণা করেন, স্বঘোষিত বলা যেতে পারে, তারাই গিয়ে এইগুলো বিলি বন্টন করলো। এই বিলি বন্টনের সময় কি আওয়াজটা শুনলাম? বক্তব্য শুধু জিএমপিকে বকাবকি, নারী সমিতি টিওয়াইএফকে বকাবকি, আরেকটা দলকে বকাবকি করে জনগণের স্বার্থ রক্ষা করা যায়? উপজাতিদের উন্নয়ন হবে? এটা এছাড়া আর কোনো কথা নেই। আরে বলুক না, তোমরা কনপই পাড়াতে এত বিল্ডিং করে দিয়েছ বামফ্রন্ট, আমরা তার ডাবল আমরা দেব, বলুক না। জামপই পাহাড়েও এডিসির বেকার যুবকদের জন্য অটো কিনে দিয়েছে, ফ্রি অফ কস্ট, একেবারে ফ্রি।
টাকা জমা দিতে হবে, অল্প কিছু ফেরত পাবে। আমাদের দোসদা, আনন্দবাজার, কাঞ্চনপুরে দেওয়া হয়েছে, সারা এডিসি এলাকার মধ্যে দেওয়া হয়েছে বেকার যুবকদের জন্য। চাকরি সবাইকে দেওয়া যায় না, অন্য পথ অবলম্বন করেও নিজেকে বাঁচতে হবে। তাহলে কেন এখন মথা একটা অটো রিক্সা কিনে দিতে পারল না? কয়জনকে চাকরি দিয়েছে? এডিশনাল সিএম নিজের লোককে চাকরি ঢুকিয়ে দিল এডিসিতে। জানি না সঠিকভাবে এটা হয়েছে কিনা, নিয়ম মাফিক হয়েছে কিনা। একটা পুলিশ নিতে পেরেছে। এডিসি প্রশাসন বামফ্রন্টের হাতে থাকার সময় আরো অটো না, অটো থেকে আরো বড় 3 চাকা 4 চাকা যানবাহন মাল বহন করবার জন্য এগুলো কিনে দিয়েছে। আরো কিনবার জন্য, বেকারদের কর্মসংস্থান তৈরি করবার জন্য এইগুলো পরিকল্পনা নিয়ে বাজেটে অর্থ বরাদ্দের জন্য বাজেটও করেছে। এই টাকা কোথায়? 1 বছর গেল, বামফ্রন্ট বাজেটটা করলো, গেল কোথায় এই টাকা? এটা তো আমাদেরকে প্রশ্ন করতে হবে। আপনার, আমার পরিবার, আমাদের বাড়ির সামনে মথার কাজ করেন অনেক যুবকরা। এই যে আমাদের জোনাল চেয়ারপারসন, কাঞ্চনপুরে অফিস হয়েছে, হোক জোনাল অফিস, এই চেয়ারপারসন নিজের নামে স্কিম করেছে। পরবর্তী সময় তাদের মধ্যে ঝগড়াঝাটি, এরপরে এই নামটা বাতিল করতে হবে। উগ্রপন্থীর স্কিম, জানি না কিভাবে, এটা আপনারা অনেকেই জানেন। আমরা কি চুপ করে বসে থাকবো? কমরেড, এই যে ছেলেমেয়েরা লাফালাফি করছে, আমাদের বেশি বলতে হয় না। আইপিএফটি লাফালাফি যে করলো ত্রিপুরা ল্যান্ড নামে, নিজেরাই তো বুঝতে পেরে ওইখান থেকে সরে গেল। এখন গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, এই আওয়াজ অনেকটা কম। এখন এই দাবি দেওয়া খুব বেশি একটা বলে না, কারণ তারাও জানে, প্রদ্যুৎ বাবু নিজেও জানে, এখানে যারা সিএম হয়েছেন, ইএম হয়েছেন, এমডিসি হয়েছেন, তারাও জানে ত্রিপুরা রাজ্যে আর আলাদা ত্রিপুরা ল্যান্ড, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হবে না, ত্রিপুরা ল্যান্ড হবে। জানার পরেও মানুষকে বিভ্রান্ত করবার জন্য এখন এই কথা বলে বেশি বিক্রি করা যাবে না বেকার যুবক যুবতীদের কাছে। এখন চুপ করে বসে আছে। যেমন করে বিজেপি 2018-র আগে, বিধানসভা নির্বাচনের আগে, এই চলো বাইক দিয়ে ওইখানে আক্রমণ করতে হবে, একসঙ্গে 100টা বাইক নামতো। আইপিএফটি যদি বলে এই চলো ওইখানে মিটিং করতে হবে রাত 12টার সময়, একসঙ্গে 50টা বাইক নামে, যুবকরা নামে। এখন ডাকলেও, বিজেপি ডাকলে 100টার জায়গায় 10টা বাইক নামবে, এর বেশি নামবে। আইপিএফটি ডাকলে পরে 50টা বাইক, যেখানে 2018-র আগে তাদের সঙ্গে যেত, এখন 5টা বাইক নামে, কমছে। বুঝতে পেরেছে যাবে কোথায় বাকিরা। তাহলে এই যে যুবকদের, তাদের অভিজ্ঞতা হয়েছে, এটাকে মান্যতা দিয়েই গণমুক্তি পরিষদ, টিওয়াইয়ের নারী সমিতি, আমাদের যে লক্ষ্য, এই যে এইটা ইতিহাস, আমাদের দাবি ছিল জিএমপি 4 দফা দাবি, এটা আজকেও আমরা করছি, আরও এটাকে ডেভেলপ করবার জন্য আমরা বলছি। এখান থেকে আমরা সরে যাই না। তাহলে এই কাজটাকে আরও উন্নত ধরনের দাবিতে পরিণত করে উপজাতি অংশের মানুষদের
আর্থ সামাজিক থেকে তার অধিকার, সাংবিধানিক অধিকার রক্ষা করবার জন্য আমাদেরকে লড়াই করতে হবে। তার জন্য ওই যে যারা বিভ্রান্ত হয়েছে তাদেরকে ব্যঙ্গ না করে, তাদেরকে তিরস্কার না করে সম্মান দিয়ে এই ছেলে মেয়েদেরকে যদি আমরা বলতে পারি, অমুক ভাই বোন, তোমরা ভুল যা করেছো, এখন আমাদের সঙ্গে আসো, সঠিক রাস্তায় আমাদেরকে হাঁটতে হবে, চলো আসো। আমরা যদি ঠিকভাবে বলতে পারি, আমার তো মনে হয় আপনারা ভালো জানবেন, যারা গ্রামে কাজ করেন, আপনার বাড়ির আশেপাশে মিটিংই করা যায় না, সিপিএমের জিএমপির মিটিং করা যায় না, এখন ডাকলে পরে 5-7 জন 10 জন আসে শুনে। তাহলে এই জায়গায় জিএমপি আগেও বলেছে, এখনও বলছে, এখন মেম্বারশিপের কাজ আমাদের এই মে মাস ব্যাপী, এই 1 মাসের মধ্যে আমাদের মেম্বারশিপ এইবার শেষ করতে হবে। আপনি নিজে নেবেন মেম্বারশিপ নেবেন, আপনার পরিবারের যত মেম্বার আছে, মানে 18 বছর থেকে উপরে, তাদেরকে মেম্বারশিপ করাবেন এবং আশেপাশে যারা আছে তাদেরকে বুঝিয়ে মেম্বারশিপ করানোর কাজটা আপনাদেরকে করতে হবে। সময় মতো